সীমিত আকারে খুলেছে গাজা থেকে বহির্বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র পথ রাফা ক্রসিং। গাজার লাখো মানুষের কাছে এই সীমান্ত যেন এক ভরসার নাম। যুদ্ধের শুরুতে প্রায় 1 লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে বিদেশে আশ্রয় নেন, যাদের অনেকেই এখন পরিবারের কাছে ফিরতে চান। জরুরি চিকিৎসার জন্য বিদেশের যাবার অপেক্ষায় 20,000-এরও বেশি রোগী। ফিলিস্তিনিদের বহনকারী একটি বাসকে ঘিরে মানুষের ভিড়। সোমবার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ফিরে আসে তারা, যারা 2 বছর আগে ইসরায়েলি অভিযান শুরু হলে ঘরবাড়ি ছেড়ে এই পথ দিয়েই নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন। রাফা ক্রসিং দিয়ে সোমবার রাতে বাসটি পৌঁছালে জাতিসংঘ কর্মকর্তারা যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন। যুদ্ধবিরতির অন্যতম শর্ত হলেও প্রবেশে কঠোর সীমাবদ্ধতা রেখেছে ইসরায়েল। নিরাপত্তা যাচাইয়ের জন্য ইসরায়েলি সেনাবাহিনী অনেক বেশি সময় নিচ্ছে। প্রথম দিনে সীমান্ত পারাপারের সংখ্যা কমই ছিল। মোট 12 জন গাজায় ফিরে এসেছেন আর উপত্যকা ছেড়ে গেছেন 15 জন। একসময় প্রায় 2.5 লাখ মানুষের বসবাস ছিল যে রাফা শহরে। ইসরায়েলের হামলায় তা এখন ধ্বংসস্তূপ ও জনশূন্য। প্রায় 1 বছর বন্ধ থাকার পর সীমিত আকারে খুলে দেয়া হয় রাফা ক্রসিংটি। শুরুতে পায়ে হাঁটার অনুমতি দেয়া হলেও সোমবার থেকে সীমিত আকারে চলাচল করছে যানবাহন। এদিকে রাফা সীমান্ত পথ পুনরায় খোলা গাজার পুনরুদ্ধার ও মানবিক সহায়তার জন্য জরুরি বলে জানালেন এক মুখপাত্র। আমরা আশা করছি রাফা সীমান্ত পথ খোলার ফলে মানুষ সেই পরিবারের সঙ্গে পুনর্মিলন করতে পারবে যাদের সঙ্গে তারা আলাদা হয়ে গিয়েছিল। আমরা আশা করছি এটি গাজায় থাকা সেই ফিলিস্তিনিদের জন্য সহায়ক হতে পারে যাদের জরুরি চিকিৎসার জন্য উপযুক্ত পরিবহন প্রয়োজন। এর মাধ্যমে আরও মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারবে, যা গাজার মানুষের জন্য দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি অপরিহার্য। 2024 সালের মে মাসে ইসরায়েল রাফা ক্রসিং দখল করে। বন্ধ হয়ে যায় ভূখণ্ডটির একমাত্র সংযোগ পথ। পুনরায় খোলায় উন্নত চিকিৎসার জন্য ওপারে যাওয়া বা মাতৃভূমিতে ফিরে আসার আশায় থাকা অনেক ফিলিস্তিনির মধ্যে ফিরেছে স্বস্তি। গাজার অন্য প্রধান ক্রসিং কেরেম শালোম দক্ষিণে অবস্থিত। যুদ্ধকালেও বেশিরভাগ সময় মানবিক সহায়তা ও পণ্য প্রবেশে ব্যবহৃত হয়েছে, যদিও সাধারণ ফিলিস্তিনিদের যাতায়াত নিষিদ্ধ সেখানে। অন্যদিকে উত্তরের ইরেস ক্রসিং 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বন্ধ, আর অন্যান্য কিছু প্রবেশপথ মাঝে মাঝে কেবল সহায়তা প্রবেশে ব্যবহৃত হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।